হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের করব আলুর একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। রেসিপিটি খুবই সুস্বাদু এবং খুবই সহজভাবে তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাত্রিবেলা ডিনারের জন্য খুব চটজলদি রেসিপিটা বানিয়ে ফেলা যায়। রেসিপিটি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে পরিবেশন করা যায়। তো চলো বন্ধুরা, এখন রেসিপিটা আরম্ভ করি। রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম টু বিগ সাইজের 4টে আলু। আলুগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আলুগুলো 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে তেলটা একটু গরম হলে তেলটা কড়ার গায়েতে একটু ভালোভাবে মাখিয়ে দিতে হবে, যাতে আলুগুলো কড়ার গায়েতে না আটকাতে পারে। এখন এতে দিয়ে দেবো সব ফোড়নগুলো। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের একটু বেশি পরিমাণ, অর্থাৎ 1.25 চামচের মতন কালো জিরা। এই রেসিপিতে আর কোনো মশলা ব্যবহার হবে না, তাই ফোড়নের পরিমাণটা ঠিক মতন দিতে হবে। 10-15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফোড়নটা একটু ভালোভাবে ভাজা হলে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর এতে দিয়ে দেবো আলুগুলো। প্রথমে অল্প করে করে দিয়ে তারপর পুরোটা দিয়ে দিতে হবে। ফোড়নটা এই কারণেই পরিমাণ মতন দিতে বললাম, কারণ এই ফোড়নের উপরেই নির্ভর করবে রেসিপির স্বাদটা। এখন মিডিয়াম ফ্লেমেই আলুটা হালকা লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপির স্বাদটা এত ভালো হয়, তোমরা এই ফোড়নের সঙ্গে আলুটা যখন ভাজবে তখনই বুঝতে পারবে এর থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হয়। এতেই বুঝতে পারবে এর স্বাদটা কত ভালো হবে। বেশ খানিকক্ষণ সময় ধরে হালকা লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে রাখা মিডিয়াম সাইজের অর্ধেক টমেটো। টমেটো দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটা দিলেও এই রেসিপির স্বাদটা খুবই ভালো হয়। এখন বন্ধুরা, সারা বছরই টমেটো পাওয়া যায়, তাই এই রেসিপিতে তোমরা টমেটোটা ব্যবহার করতেই পারো। টমেটোটা যতক্ষণ না একটু নরম হবে ততক্ষণ ভাজতে হবে। একটু নরম হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে জল দেবে। আমি একটু রসা রসা রাখবো, তাই এতে আরেকটু জল দেব। এতে দিয়ে দিলাম আরও হাফ কাপ পরিমাণ জল। এখন খুব ভালোভাবে জলের সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর এতে দিয়ে দেবো মশলাগুলো। মশলার মধ্যে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। নুনটা হয়েছে নাকি পরে দেখে নিতে হবে, যদি লাগে আর একটু দিয়ে দিতে হবে। এখন নুন আর হলুদটা ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে রেসিপিটা 7 থেকে 8 মিনিটের মতন চাপা দিয়ে দেবো রান্না হওয়ার জন্য। আর এতে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিয়ে রেসিপিটা এখন চাপা দিয়ে দেবো। 7-8 মিনিট পরে চাপা খুলে দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হলো। এখন রেসিপিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন দেখে নেব রেসিপিতে নুনটা ঠিক হয়েছে নাকি। রেসিপিতে আর একটু নুন লাগবে, তাই এতে দিয়ে দিলাম আরও হাফ চামচ পরিমাণ নুন। নুনটা ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপর এতে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রেসিপিতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। বিশেষ করে লুচি পরোটার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। এখন মিডিয়াম ফ্লেমে নুন আর চিনিটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে।
দিয়ে মিনিটখানিক রান্না হতে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার আমার এই সিম্পল নিরামিষ আলুর তরকারি ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে আসি, নমস্কার।